আমগো মাইয়া কান্দে কেন? কি হয়েছে গো? আমারে না আপা, ওই মানুষটারে জিজ্ঞাসা করেন। কত আমারে কি হয়েছে? কি হয়েছে কও? এই মানুষটা তোমার আব্বাই তোমার কি নতুন কইরা কোনো ফান্দে ফেলানোর চেষ্টা করছে? কি হয়েছে কও? আমার ডর না কইরা কও কি হয়েছে? কি হয়েছে? আমি যা করছি ঠিক করছি, তারে কোনো ফান্দে ফেলার চেষ্টা করিনি। চুপ করেন আপনি। বাপ হইয়া মাইয়ার এত বড় ক্ষতি কেউ করতে পারে সে আপনারে না দেখলে বিশ্বাস হইতো না। কি করছিল হারামজাদায়? কি করছিল? আমার বুইনের অসুখের কথা মিছা না? মিছা, তাই তো? উনি মায়ার শাদী ঠিক করে ফেলাইছিলেন। আর কিছু সময় দেরি করলেই মায়ার শাদী হইয়া সারত। কি? এই ছিল তোমার মনের ভিতর? এই ছিল? এই চুপ হার। আমি শাদীর ব্যাপারে কোনো কিছু জানতাম না। মিছা কথা কইেন না খালু। আল্লাহ যে আপনার কি করবেন না। সি 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 সি। দাদা, আজকে তোর একদিন কি আমার একদিন। শান্ত, কথা না জেনে সেগুলো ডগর ডগর করেন। থামেন। আমার যদি ঘুরে একখান দিই আমি আপনারে, আপনি কি পারবেন? তার আগে আমি বাধ্য আপনারে মাইরা এই মাটিতে ফেলাইতে। নার্গিসের বাপ পইলা আর মানুম না জব্ব চাচা। এই, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা কামাও কেন? আগেও কইছি না, হ্যাঁ? তোমার ফল ভোগ করতে হইব পুলিশটাই কানুনের। ফল ভোগ করতে হইব আমারে। থামেন কইলাম। আইরা একখান কথা কইলে কিন্তু আমি আসবে চিকাদি মাইয়া হমু। নার্গিস, সারাটা জীবনে একখান দিনা লিখা কোনো শান্তি দেন নাই। শাস্তি দিয়েছেন আপনি আমারে। তাই আপনারা কপাইয়া মাইরা ফেলাইলেও না, আল্লাহর নিকট আমি অপরাধী হমু না। আমার তখনই সন্দেহ হয়েছিল, তখনই হয়েছিল সন্দেহ। বউর অসুখের কথা যে মিছা কথা, আমার সন্দেহ হয়েছিল। তুমি মানুষ, মানুষ তুমি। জানুস না, তাই নিয়ে কথা কইস না। আমি না, আমি যা করছি তা মাইয়ারে বাঁচানোর লিগা করছি, মাইয়ার ভালার লিগা করছি। কি তা না হইলে কি হইতো কোন? তা নাইলে মাইয়ারে আমি বাঁচাইতে পারতাম না। মিছা কথা, মিছা কথা, মিছা কথা না, মিছা কথা না, মিছা কথা, মিছা কথা কবি না। টাকার লোভে তুই মাইয়ারে অন্য হাতে তুলে দিস। টাকার লোভে মিছা কথা, মিছা কথা। যত নিরুপায় হই না কেন, আমি এত খারাপ কিছু দিই না। আমার
তার ভিতরে একখান বাপ আছে। যে মাইয়ার কথা ভাবে। এই তুমি হাসো কে? তুমি কি বুঝো বাপ মনে জ্বালা? যখন তোমারে ফান্দে ফেলাইয়া তোমার মাইয়ারে ভোগ করার লিগা। কি সব বানায় বানায় কথা কইতেছে। আরামজাদাই সব বানায় বানায় কথা কর। চুপ কর, মিথ্যা কথা কবি না। না পা, আমি 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 আবারও কইতাছি, আমি যা করছি মাইয়ার ভালার লেখা করছি। মাইয়ার মঙ্গলের লিগা করছি। ভবিষ্যতে যদি আবার এরকম কোনো কিছু ঘটে, একই কাম আমি আবার করব। না 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 ভাই ছাড়েন কইলাম। আমার জীবনে এই ভবিষ্যতের জানিয়ে আর কোনো প্রয়োজন না হয়। আব্বা শব্দ খান আমার জীবন থেকে জানি চিরতরে মুইছা যায়। চিরতরে মুইছা যায়। আমি আল্লাহর নিকটে এই একখানি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ জব্বর আলী নামে এই লোক জানি তোমার দুনিয়ায় বেশি দিন আলো বাতাস না উপভোগ করে। এই একখানি দোয়া করতেছি আমি তোমারে। আমি জানি আল্লাহ নিকট মন থেকে কেউ যদি কিছু চায় তাহলে তাহলে সেয়া তারে আল্লাহ দেন দেন আল্লাহ তারে। চিঠি আছে? হ্যাঁ ঠিক আছে। কার চিঠি শোনা? দেখতেছি। বাংলাদেশের চিঠি লিখছে কদম আলী। কদম দাদা চিঠি পাঠাইছেন? কদম দাদা? কিন্তু কদম দাদা কারে দিয়া চিঠি খান লেখাইলেন? পাড়ার কিউরে দিয়া না কিরণমালারে দিয়া? কিরণমালা? কিরণমালা কি তাইলে সত্যই ওই বাংলাদেশি আছে? কি লেখছে চিঠিতে? কোন খারাপ সংবাদ নাই তো? কি শোনা? কথা কও না যে কার চিঠি? কদম দাদার। কি?
ও জয়া, বৌমা কই গেলে? শুনছো শুনছো? কদম আমার কদম চিঠি পাঠাইছে। হ্যাঁ, কদম কদম আমারে চিঠি পাঠাইছে। শুনছো তোমরা? হ্যাঁ, কদমের এত কথা আমার লগে। আচ্ছা আচ্ছা, ও তো লিখতে পারে না। কই গেলা? এলো তোমাকে চা পাতে আনছি। আগে থাকতে কইবে না, ফুরে গেলে কইবা। আমার দাও এক গ্লাস ভর্তি চাদর দেখি এবারে। যাতে ও দাদা, হ্যাঁ এই কার চিঠি আপনার হাতে? কে লেখছে? আনন্দ কদম চিঠি লেখছে আমারে। কে? কদম কদম চিঠি পাঠাইছে। দাও না, দাও না, একটু পড়ি দাও দাও দাও। দাদা দেন না, দেন না, আমরা একটু পড়ে দেখি। ও দাদা, আমার একটু দেন না। না না, আমি পড়ুন না, আমি একটু শুয়ে দেখুন, দেন না, দেন না। এই বাংলাদেশের মাটির মাতাল গন্ধ লইয়া চিঠিখানা আসছে তো আমাদের দেশে, এই দেশে একটু শুয়ে দেখি একটু। আমাদের দেশের মাটির গন্ধ আছে দাদা। এই চিঠিখানে কদম দাদার হাতের পরশ আছে। আনন্দ, চিঠিখান পড়ো না ভাই। কি করে পড়ুন দাদা? চোখের জলে চিঠির অক্ষর গুলান যে ঝাপসা হয়ে যাইব। আমার তো একই প্রবলেম, গলার স্বর কাঁপা যায়। আমি তো জোরে পড়তে পারব না। শোনা শোনা, তুমি চিঠিটা পড়ো তো বাবা। আচ্ছা, কদম দাদা কেন চিঠিটা লিখেছেন সেটা তো জানতে হবে। পড়ো শোনা, পড়ো। কোনো কোনো মন্দ সংবাদ? কিরণের কোনো সংবাদ? সে ওই জায়গাখানে পৌঁছেছে কিনা সেও তো জানা দরকার। সে লিগাও তো চিঠিখান পড়তে হইব। পড়ো পড়ো। সালাম কর্তা। চিঠির প্রথমেই আপনার কুশল কামনা করি। অতঃপর সংবাদ এই যে আপনার নকর কদম কবরে যাওয়ার আগে নিজের হাতে আপনারে এই চিঠি লেখতেছে। কথা আপনার লিগা আপনার নকরের মন খান কানবে। কবরে যাওয়ার আগে একটা বার যদি দেখা হইতো আপনার লগে, একটা বার যদি আপনার ব্যাগ খান বইয়া রোগী দেখতে যাইতে পারতাম আপনার লগে। কথা আপনার বাড়ি খান রোজই একবার খুললে দেহি। আপনার বসার চেয়ার খান ঝাইরা মুচা সাফ করি নিজের হাতে। বাসার সকলে কেমন আছে কথা? কথা এইবার নদীতে এত মাছ উঠছে যে কওনের কথা না। অহন তো বাদলা চলতেছে, তাই পুঁটি মাছ খাইতে পারি না। আপনার কথা মনে হয়। কথা আমার নাতিনের কাছে, আপনার কিরণমালার কাছে এখন গোটা গাঁয়ের মানুষ লেখাপড়া শেখে। আপনি দেখলে বড় খুশি হইতে। ও কথা, একবার যদি মরণের আগে দেখতে পাইতাম আপনারে। কথা এইবার
পূজার আগে যদি আসতেন তাহলে আপনার বাসায় আবার পূজা হইতো, মা আসতেন, কাঁসর বাজতো, ছোট ভাবি সকলে প্রসাদ দিতেন, বড় ভাবি গায়ের সকল গরিবরে জামা কাপড় দিতেন, ছোট কর্তা ঢাক বাজাইতেন, আপনার এক নকর 100 নকরের কাম কইরা দিত। কর্তা আজকাল চোখে ভালো দেই না। কিরণমালা কইছে শহরে নিয়ে গিয়া আমাদের চশমা বানাইয়া দিব। আমার বড় ইচ্ছা সেই নকল চক্ষু দিয়া দেখনের আগে একবার যদি আমার আসল চোখ দুইটা দিয়া আপনারে দেখা যাইতে পারতাম। কথা অহনইতে রোজ আমি আপনার চিঠি লিখুম, এইভাবে আপনার লগে কথা কমু। সব চিঠি হয়তো আপনার কাছে পৌঁছাইতে পারুম না, ডাকের খরচ কুলাইব না, কিন্তু লিখতে তো পারুম। কথা এইবার আপনার জমিতে পাট খুব ভালো হয়েছে, আর আপনার বাসার শিউলি গাছ খান ফুলে ফুলে সাদা হইয়া থাকে। কথা আপনি আইলে আমি আর আপনি আবার নাও খান লইয়া নদীর পানিতে ভাইসা ভাইসা। আমার সোনা বাবা কেমন আছে? তারে আমার সালাম সালাম। সব শেষে কর্তারে আমার 100 কোটি সালাম জানাই। ইতি আপনার চিরকালের নৌকর কদম আলী। আনন্দ আনন্দ কদম নিজে চিঠি লিখছে, বুঝলা? তার মানে আমাকে রূপচাঁদপুরে কদমের লেখান যত মানুষজন আসে সবাই সবাই লেখাপড়া শিখছে। আমার আমার স্বপ্ন পূরণ হয়েছে। দাদা তার মানে কিরণ এখন দেশেই আছে? আমি জানতাম জানতাম জানতাম। তাহলে দেখেছো তো তোমরা, কিরণ আমাদের দেশে গিয়ে কত বড় একটা কাজ করে ফেলেছে, দেখেছো? এইবার আমার একখান কথা তোমাদের সকলকে শুনতে হইব। পোলাটারে একা ফালাইয়া এখানে তো সকলে মিলা বেশিক্ষণ সময় কাটাইতে পারুম না, তাই কইতাছি অহন অহন আমি সোনার পোলারে লইয়া বাংলাদেশ যাইতে পারুম। দাদা, কতবার তো কত কথা হয়, কিন্তু যাওয়ার হয় না। এবার তোমরা যদি কেউ নাও যাও, আমি আমি আমার সোনার পোলারে লইয়া তার দেশ দেশের মানুষ সব সব দেখাই আনো। তুমি ঠিকই কইছো, ঠিকই কইছো বাবা। আনন্দ, এই হলো দেশে যাইবার উপযুক্ত সময়। দাদা আমি দেশে যাইতে চাই, আপনি ব্যবস্থা করেন। ইস, আমি দেশে যাইতে চাই? তুমি একা যাবে নাকি ঠাকুরপো? কোনো কথা শুনছি না। এবার কিন্তু আমরা সকলে মিলে একসঙ্গে বাংলাদেশে যাব। শুনছো? শোনো, শুধু বাংলাদেশ যাবই না, আমরা সেখানে গিয়ে সবাই মিলে একসাথে মা দুর্গার পুজো করব। তাই না ছোট? হ্যাঁ দিদি, যত তাড়াতাড়ি হয়ে যাইতে চাই, পারলে কাইলি। দাদা দাদা আমরা আবার পদ্মা স্টিমারে চড়তে পারুন দাদা। আবার আমরা হাইটা এই রূপচাঁদপুরের মেঠো পথ ধইরা চৌধুরী বিলায় পৌঁছাতে পারুন দাদা। আবার আমগো বাড়ির নাট মন্দিরে হাজার বাতি জ্বলবো, পূজার ঢাক বাজবো, জয়ার বৌমা গায়ের সকলে নতুন কাপড় দিব। কিরণ, তুই তাইলে
মঙ্গল মতো নিজের দেশে নিজের জায়গায় পৌঁছাইতে পারছস। আমার ঈশ্বর আর তোর আল্লাহ রক্ষা করছেন কিরণ। গায়ে গিয়া তুই তুই কাম করতেছস, যে কাম একদিন আমার আর তোর এক লগে করণের কথা ছিল। ভালো থাক কিরণ, ভালো থাক, শান্তিতে থাক।